দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন মার্শাল আর্ট বিষয়ক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। দিনের সাথে সাথে আমাদেরকে নানান রকম পরিস্থিতিতে পড়তে হয়, আর সেই পরিস্থিতি কখনো আমাদের জন্য সুখময় হয়, আবার কখনো দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। নানান রকম পরিস্থিতিতে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি, নিজেদেরকে সেফ রাখতে পারি, তার জন্য অন্যরকম একটা কৌশল হতে পারে মার্শাল আর্ট শেখা। যারা মার্শাল আর্ট শিখে থাকেন তারা জেনে থাকবেন যে কোনো বিপদে নিজেকে আত্মরক্ষার যে কৌশলগুলো দিয়ে আমরা আবৃত করে রাখতে পারি, সেই কৌশলগুলো আজকে আমরা দেখে নেব প্রশিক্ষকদের কাছ থেকে। তারা কিভাবে বাচ্চাদেরকে এবং শিশু কিশোরদেরকে এই প্রশিক্ষণগুলো দিচ্ছেন, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গেই থাকুন। মার্শাল আর্ট বা কারাতে প্র্যাকটিসের আগে আমরা সম্মান প্রদর্শন করি, সেই সম্মান প্রদর্শন করব। রেডি, স্কেপ, Sensei, re. Udagiri, re. মার্শাল আর্ট বা কারাতে প্র্যাকটিসের আগে নিয়মিত কিছু শরীরচর্চা ব্যায়াম করতে হয়। সেই ব্যায়ামটা আমরা এখন করব। দেখুন আমরা কিভাবে করি। রেডি সবাই, ইচ এ চান চে গো রুক সেজ আজ হিও জ চেঞ্জ। এখন আমরা পিছনে হাত দেবো। হ্যাঁ, সবাই এভাবে পিছনে হাত দেবে। রেডি স্টার্ট। ইচ নে চান চে গো রুক সেজ আজ হিও জ। ইচ নে চান চে গো রুক সেজ আজ হিও জ। ইচ নে চান চে গো রুক সেজ আজ হিও জ চেঞ্জ। এখন আমাদের জানা উচিত যে শুধু মার্শাল আর্টের জন্য না, যে এই প্র্যাকটিসগুলো যে ব্যায়ামগুলো আমরা করব বা করছি, এইটা করলে সবার জন্য, সবার শরীরের জন্য উপকার হয়। সবার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের সতেজ থাকে। তো আমরা এখন আরও কিছু ব্যায়াম করব। এখানে কোমরে হাত, সবাই আমরা এখন মাথার ব্যায়াম। মাথায় কীভাবে মাথার ইয়ে করবো সেটা সবাই সামনে পিছে। ইচ নে সন চে গো রুক সিজ আজ হিও জ। এবার ডানে বামে। রেডি স্টার্ট। ইচ নে সান চে গো রুক সিজ আজ হিও জ। এবার আমরা ডানে বামে মুখটা ঘুরাবো। হ্যাঁ, সবাই একসাথে। রেডি, ইচ নে সান চে গো রুক সিজ আজ হিও জ। আমাদের যে ব্যায়ামটা করলাম, এই ঘাড়ের ব্যায়াম, এই ঘাড়ের ব্যায়ামটা করলে আমাদের যে এখানে যে রগগুলো আছে, এই রগগুলো সতেজ হয়, ফ্রি হয়, এবং সেই সাথে মস্তিষ্কের বিভিন্ন কার্যকারিতা ক্ষমতা বৃদ্ধি পায়। এখন আমরা আর একটা ব্যায়াম করব, মাথাটা ঘোরাবো, সম্পূর্ণ মাথা ঘুরবে। হ্যাঁ, ইচ নে সান চি গো রুক সিজ আজ হিও জ। এত সময় আমরা যে ব্যায়ামগুলো করেছি এটা সবাই নিয়মিত প্র্যাকটিস করব। আমাদের যখন মার্শাল আর্টের প্র্যাকটিস বা এমনিতে সবার জন্য এটা ব্যায়ামটা করা উপকারী হবে। তা আমরা এখন যে ব্যায়াম করেছি তারপরে আমরা করছে যাব। মূল কারাতের যে কোর্স সেটাই যাচ্ছি। স্টেপ স্টেপ। এই কথা আছে, এটা কি দাচি? আমরা আরো কয়েকটা দাচি করব। হেকো দাচির সাথে আমরা, এটা কি দাচি? শিকো দাচি। এটা কি দাচি? এটা কি দাচি? তাহলে মনে থাকবে। আবার বলি, এটা কি দাচি? হেকো দাচি। এটা এটা মতো দাচি। তারপর জেন কুচ্চি দাচি। আমরা এই দাচিগুলোতে বিভিন্ন প্র্যাকটিস করব। তাহলে হেকো দাচিতে আমরা আগে যে প্র্যাকটিস করেছি চড়ান ঝুঁকি, জড়ান ঝুঁকি। চড়ান মানে কি? মাঝখানে ঘুষি। জড়ান মানে কি? উপরে ঘুষি। গেদান ঝুঁকি মানে কি? সবাই আমরা একসাথে চড়ান ঝুঁকি করব। চড়ান মানে কি? মাঝখানে ঘুষি। তো এখন আমরা সবাই বাম হাত, বামকে কি বলে? ডানকে কি বলে? ডানকে বলে মিগি, বামকে বলে হিদারি। তাহলে আমরা বাম হাত সামনে রাখবো, হিদারি। রেডি স্টার্ট। হিচ নেপ চান চেপ গো রুক সিজ আজ হিও জ। হিচ নেপ চান চেপ গো রুক সিজ আজ হিও জ।
এবার জদান ঝুঁকি, সবাই উপরে হাত। রেডি স্টার্ট। হেচ লেফট চল চেপ গো রক চেঞ্জ আজ কিপ জো গুড। এবার নিচে গাদান ঝুঁকি। হেচ টেপ চল চেপ গো রক চেঞ্জ আজ কিপ জো। ওকে, এবার আমরা ছিকোদাচি, সবাই ছিকোদাচি পজিশন। একসাথে সবাই বাম হাত সামনে, ডান ঝুঁকি, আবার মিডিল পাঞ্চ। রেডি স্টার্ট। হেচ লেপ চল চেপ গো রক চেঞ্জ আজ কিপ জো হেচ লেপ চল চেপ গো রক চেঞ্জ আজ কিপ জো। ওকে, আর একবার এটা করবো, স্পিড আর একটু। রেডি স্টার্ট। হেচ লেপ চল চেপ গো রক চেঞ্জ আজ কিপ জো। ওকে, এবার দো ঝুঁকি, ডবল পাঁচ। দো ঝুঁকি কোনটা? ডবল পাঁচ, দুইটা খুশি হবে একসাথে। হ্যাঁ, দো ঝুঁকি, বাম হাত সামনে। রেডি স্টার্ট। হেচ লেপ চল চেপ গো রক, এই হাতটা এই সোজা যাবে। হ্যাঁ, আবার হেচ লে চল হেচ লে চল চে গো রক হেচ লে চল চেপ গো রক চেঞ্জ আজ কিপ জো। এবার বিপরীত হাত, একইভাবে ডান হাত সামনে। রেডি স্টার্ট। হেচ লে চল চেপ গো রক চেঞ্জ আজ কিপ জো। দর্শক আমাদের সঙ্গে আছেন মার্শাল আর্ট প্রশিক্ষক বিয়াম আশরাফুল ইসলাম। চলুন কথা বলি তার সাথে। আমাদেরকে একটু জানাবেন যে মার্শাল আর্ট শেখার গুরুত্ব কতখানি? মার্শাল আর্ট হচ্ছে আত্মরক্ষার কৌশল। এটা বিভিন্ন বিপদ আপদে বিভিন্ন সময় আমাদের কাজে লাগে। সেই সাথে শরীরকে সুস্থ রাখার জন্য, অর্থাৎ মাথা থেকে পায়ে পর্যন্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে এবং ফ্রি থাকে। বিভিন্ন কাজে কর্মে আমাদের এটা ভালো লাগে। তো এই কারণে মার্শাল আর্টই হবে। তাছাড়া মার্শাল আর্ট দিয়ে আমরা বিভিন্ন প্রতিযোগিতায় আমরা অংশ নিতে পারি। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় আমাদের খেলা আছে, এটা অংশ নিতে পারে। তো শিশু কিশোররা আপনাদের কাছে শেখার জন্য আসেন, ওদের মধ্যে আগ্রহ কতটুকু থাকে? আমাদের এই যে পিটি করি বা মার্শাল আর্টের যে কোর্সগুলো করি, এরা দেখার পরে খুব আগ্রহ করে এবং তাদের আগ্রহতে কিন্তু অনেক সময় অভিভাবকরাও আগ্রহী হয়। আমাদের এখানে যেমন এই যে ছোটো ছোটো শিশুরা আছে, তাদের খুবই আগ্রহ আছে। যেমন অনেক বাচ্চারা আছে, অনেক শিশুরা আছে যারা বাবা মাকে আগ্রহ করে ক্লাসে নিয়ে আসে যে আমার ক্লাসে যাইতে হবে। আর মার্শাল আর্টের উপকারিতা অনেক, বিশেষ করে শিশুদের জন্য, যারা ছাত্র ছাত্রী পড়ালেখা করে তাদের জন্য, যেমন মানসিকভাবে, যেমন মস্তিষ্কের কলকবজা, বিশেষ করে যে ব্রেনের কাজ, এটা খুবই সুদৃঢ় হয়। সেই সাথে শরীরকে সুস্থ রাখার জন্য তাদের স্পিরিট বাড়ে। যেমন তারা পড়ালেখায় যেভাবে মনোযোগী, যদি মার্শাল আর্টের চর্চা করলে পুরা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু কাজ করে, তখন তাদের ভিতরে একটা উৎফুল্লতা আসে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাইয়া, এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলবার জন্য। দর্শক আমাদের সাথে আছে প্রশিক্ষণার্থী উদিতা। উদিতা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার কেমন লাগে মার্শাল আর্ট শিখতে? আমার অনেক মজা লাগে, এটা আমার অনেক ভালো লাগে করতে। আচ্ছা, পরিবারের সবাই কি বলে? পরিবারের সবাই আমাকে সাপোর্ট করে এটা করতে, যে এটা করা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো এবং শত্রু প্রতিরোধ করার জন্য আর কি। আচ্ছা, তুমি কি নিয়মিত ক্লাস করো? হ্যাঁ। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক আমাদের সাথে আরও একজন প্রশিক্ষণার্থী আছে, কথা বলবো তার সাথে। তোমার নাম কি? আমার নাম সরকার মোহাম্মদ সায়ান। আচ্ছা সায়ান, তোমার মার্শাল আর্ট শিখতে কেমন লাগে? আমার মার্শাল আর্ট শিখতে অনেক ভালো লাগে। তোমার কাছে কি মনে হয় মার্শাল আর্ট কেন শেখা দরকার? মার্শাল আর্ট হচ্ছে একটি আত্মরক্ষার কৌশল। তার পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন ধরনের ব্যায়াম রয়েছে যা আমাদের শরীরকে অনেক ফ্রি করে এবং শরীরকে অনেক সতেজ করে। মার্শাল আর্ট শেখার মাধ্যমে তুমি নতুন নতুন কি শিখতে পেরেছো? কি কি টেকনিক শিখতে পেরেছো বলো তো? মার্শাল আর্টের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের টেকনিক শিখেছি। যেমন আমাকে মারতে আসলো, এখন আমি তাকে ঠেকে আবার মারতে পারি তাকে।
অনেক ধন্যবাদ তোমাকে, ভালো থেকো। মার্শাল আর্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রতিযোগিতা। আমরা যদি এখন আমাদের প্রশিক্ষণার্থীদের কাছ থেকে একটি প্রতিযোগিতা দেখে আসি তাহলে কেমন হয়? এই প্রতিযোগিতাটি শুধুমাত্র আপনাদেরকে দেখাবার উদ্দেশ্যেই করা হচ্ছে। আমরা এখন কারাতে কম্পিটিশনের যে নিয়ম শৃঙ্খলা সেটা আমরা দেখব এবং কম্পিটিশন করব। অর্থাৎ কারাতে খেলায় দুইটা ভাগ আছে, দুইটা প্রতিযোগিতা হয়। একটা হচ্ছে কাতা প্রতিযোগিতা আর একটা হচ্ছে কুমিতে প্রতিযোগিতা। তা কুমিতে অর্থাৎ সম্মুখ দুইজনের মুখোমুখি যে কম্পিটিশন, সম্মুখ যুদ্ধ মতো, এটাকে বলা হয় কুমিতে কম্পিটিশন। আর একটা হচ্ছে কাতা কম্পিটিশন। কাতা হচ্ছে অদৃশ্য ফাইট, অদৃশ্য অ্যাকশন, যেটা আমরা পরবর্তীতে দেখাবো। প্রথমে আমরা এখন করব কুমিতে টেকনিক। কারাতে প্রতিযোগিতায় দুইটা দল, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল। জাপানিজ ভাষায় লালকে বলে আকা আর নীলকে বলে আও। এখন দুইজন প্রতিযোগীকে ডাকবো, আসো আসো। একজন লাল একজন নীল। একজন লালকে বলে আকা আর নীলকে বলে আও। তা এখানে আমাদের কিছু জানতে হবে যে প্রতিযোগিতায় কি কি কম্পিটিশনে কি পয়েন্ট হয়। তা পয়েন্টগুলো আমরা একটু দেখাই, আসো। প্রতিযোগিতায় যে স্কোরিং এরিয়া মাথা থেকে বেল্টের উপর পর্যন্ত, আর কাঁধের থেকে এ হাতের এখানে কোথাও পয়েন্ট নাই, বেল্টের নিচে কোনো পয়েন্ট নাই। এখন স্কোরিং এরিয়া কয়টি? 7টি। সেটা হচ্ছে মাথা, মুখমণ্ডল, বুক, পেট, এই সাইড এবং পিঠ। এটা হচ্ছে 7টি স্কোরিং এরিয়া। তা আমাদের স্কোরিং এরিয়া এখানে যখন আমরা পয়েন্ট দেব, এইখান থেকে বেল্ট পর্যন্ত স্কোরিং এরিয়া আছে 2 পয়েন্ট। এটা 2 পয়েন্ট কোনটা? যদি আমরা গেরি মারলে 2 পয়েন্ট হয়। আর আমরা এই 7টি যে স্কোরিং এরিয়া, এই স্কোরিং এরিয়ায় যে কোনো ঘুষি মারলে, জড়ান ঝুঁকি, গ্যাটান ঝুঁকি, যে কোনো ঘুষি মারলে বা যে কোনো ঝুঁকি মারলে 1 পয়েন্ট। আর যদি এখান থেকে পর্যন্ত যদি লাথি, গেরি, যে কোনো গেরি অর্থাৎ মহাশি গেরি বা উড়া মহাশি গেরি মারলে আমাদের সেটা হচ্ছে 2 পয়েন্ট। আর মাথা, কাঁধের উপর থেকে মাথায়, মুখমণ্ডল যে কোনো জায়গায় যদি গেরি মারা হয় তখন 3 পয়েন্ট হয়। তাহলে আমরা প্রতিযোগিতায় যাই, দেখে যাও একটু। সবো হাজিমে ইয়ামে মানে থামা। তাহলে আমরা থামাইছি, এখন পয়েন্ট দেব। আও 3 পয়েন্ট, আও জদানগিরি ইপন আও চেঞ্জপ চুজিকিতা আজমে এখানে আসো। তোমরা যখন পয়েন্ট নেবে তখন পয়েন্টটা নেওয়ার সময় ধরো তুমি মারো, এই ঠিক আছে, ব্লকটা এটাতে করবে, ঠিক আছে। আবার সৌজিকে আসবে, आका 14 की वजरी चूज के ताज में या में आओ 14 की इपन लो चलो आज में या में आका 14 गिरी वदनी आका चंचो शूज की आज में या में आओ 14 गिरी इपन शूज की आज में या में आओ 14 गिरी वदनी शूज की आज में यामे आओ 14 की युको आओ नो गच
তো দর্শক, আমাদের সঙ্গে একজন অভিভাবক আছেন, আমরা কথা বলবো তার সাথে। মেয়েকে যখন মার্শাল আর্ট শিখতে দিলেন, কোন ভাবনা থেকে মনে হলো যে আমি আমার মেয়েকে মার্শাল আর্টে দিতে পারি? আমার মেয়ের হচ্ছে একটু শাই ছিল, তো এই চিন্তা থেকেই ওকে ক্যারাটে করতে দেওয়া। এর মাধ্যমে ওর কনফিডেন্স লেভেলটা অনেক বেড়েছে এবং শারীরিক যে ফিটনেসটা এটাও ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, মানে আগে থেকে কি ও একটু এখন এক্সট্রোভার্ট হয়ে গেছে? আগে বেশি ইন্ট্রোভার্ট ছিল। আচ্ছা, তো এই যে আত্মবিশ্বাসটা ওর মধ্যে এলো, এই আত্মবিশ্বাসটা আসার অন্যতম কারণ কি মার্শাল আর্টের স্কুলের এই ক্লাসগুলো করা বা প্র্যাকটিসগুলো করা? জি হ্যাঁ। আপনার মেয়ের মধ্যে কি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? ও এখন আগের থেকে আরও অনেক বেশি কনফিডেন্ট। ও ক্যারাটে করার মাধ্যমে অনেক প্রোগ্রামগুলো ও হচ্ছে খুব কনফিডেন্টলি অ্যাটেন্ড করতে পারে। স্কুলের ফ্রেন্ড, এলাকার ফ্রেন্ড, ও তাদের সাথে খুব ভালোভাবে মিশতে পারে এবং কোনো কিছু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার যে ইচ্ছাটা, ক্ষমতাটাও আরও গ্রো হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এই পর্যায়ে আমরা আরও একজন অভিভাবকের সাথে কথা বলবো। কেন মনে হলো যে আমার সন্তানকে আমি মার্শাল আর্টে দেবো বা মার্শাল আর্ট শেখানো দরকার? আমার আসলে মেয়ে মার্শাল আর্ট শিখে, তার বয়স 6 বছর। যখন তার বয়স 3 সাড়ে 3, তখন আমি দেখলাম সে মোবাইল স্ক্রিনের প্রতি খুব বেশি তার আসক্তি। তখন আমি চিন্তা করলাম আসলে এই আসক্তিটাকে কিভাবে কমানো যায়। তখন আমি মার্শাল আর্ট স্যারের সাথে যোগাযোগ করি। আলহামদুলিল্লাহ আজকে প্রায় 2-2.5 বছর সে মার্শাল আর্ট শিখছে এবং আগের চেয়ে তার আত্মবিশ্বাস, তার হচ্ছে মনোযোগ, ধৈর্য, এই বিষয়গুলোতে অনেক পরিবর্তন আমি দেখতে পেয়েছি। আচ্ছা, ওর মধ্যে কতটুকু আগ্রহ আছে শেখার জন্য? হ্যাঁ, ওর মধ্যে অনেক আগ্রহ আছে। ও সবসময় খুবই অ্যাটেন্টিভ থাকে এই বিষয়গুলো নিয়ে। পাশাপাশি বাসায়ও আমাকে দিয়ে প্র্যাকটিস করানোর জন্য তার খুব বাহ! আগ্রহ দেখি আমি। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন জনাব মোজাম্মেল হক, কোচ, বাংলাদেশ ক্যারাটে ফেডারেশন। আপনাদের ফেডারেশনের পক্ষ থেকে আপনারা কি কি সহযোগিতা করে থাকছেন যারা প্রশিক্ষণার্থী আছে বা যারা খেলোয়াড় আছে? আমরা বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে যারা জাতীয় পর্যায়ে গোল্ড মেডেল কিংবা সিলভার মেডেল, তাদেরকে নিয়ে একটা আন্তর্জাতিক মানের একটা ক্যাম্প গঠন করি বিভিন্ন টুর্নামেন্টের জন্য। তখন ওদেরকে একটা ট্রেনিং দিয়ে যেই দেশে খেলা হয় ওই দেশে তাদেরকে নিয়ে বিভিন্ন টুর্নামেন্টে পার্টিসিপেট করায়। প্রতিযোগিতার সময় যখন কোনো ইনজুরি হয় তখন আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেন? প্রতিযোগিতার সময় আমাদের সবসময় ডক্টর থাকে। যদি কোনো সাধারণ সমস্যা হয় তাহলে তাৎক্ষণিক ডাক্তার দেখে, আর যদি বড় কোনো সমস্যা হয় তাহলে আমরা তাদেরকে সাথে সাথে রেফার করে দিয়ে মেডিকেলে চলে যাই। একটু জানতে চাইবো যে আপনি তো দীর্ঘ সময় ধরেই কারাতে ফেডারেশনের সাথে আছেন, যারা শিখতে আসছে তাদের মধ্যে আগ্রহ কতটুকু? আমাদের বাংলাদেশে যে খেলোয়াড়রা আছে তাদের আগ্রহ ভালো আছে, কিন্তু পর্যাপ্ত ট্রেনিং পায় না। যারা ট্রেনিং করবে তাদের খাবার দাবার, তাদের বিভিন্ন ধরনের আসা যাওয়ার খরচ, ওগুলো যদি আমরা বহন করতে পারি তাহলে আমাদের দেশে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে যারা আরও ভালো করবে। মার্শাল আর্ট বা কারাতে শেখার প্রয়োজনীয়তা কতটুকু? আমি মনে করি প্রত্যেকটা লোকেরই মার্শাল আর্ট বা কারাতে শেখা দরকার, কারণ এটা অনেক ধরনের উপকার। একটা হলো শারীরিক, আরেকটা হলো মানসিক। শারীরিক হলো শরীর স্বাস্থ্য ভালো থাকবে, নিজেকে আত্মরক্ষা করতে পারবে, বিপদ আপদ থেকে নিজেকে বাঁচাইতে পারবে, আবার হলো মনটাও ভালো থাকে। মোজাম্মেল ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মেডিটেশন করব। স্কিপ স্টেপ, সবাই বসবো। এখন এভাবে সবাই যেভাবে আছি এখানে সবাই পা সোজা করে দেব। হ্যাঁ, পা সোজা করে হাতটা সবাই লক্ষ্য করবে। হাত আমাদের শরীর থেকে 2 সাইডে 6 ইঞ্চি পরিমাণ, 6 ইঞ্চি পরিমাণ থাকবে। হাতটা এভাবে থাকবে। হ্যাঁ, সবাই আস্তে আস্তে শুয়ে পড়ি। হাত একেবারে সতেজ করে ছেড়ে দেব। আমাদের দুই পায়া দুই দিকে ছেড়ে যাবে। আমরা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করব এবং ছাড়ব। আমাদের বিভিন্ন কাজ, বিভিন্ন পরিশ্রমের পরে এই শবাসনটা করলে শরীরের জন্য অনেক উপকার হবে। বিশেষ করে যারা পড়ালেখা করি, ছাত্রছাত্রী, তাদের জন্য এই শবাসনটা খুবই জরুরি। সবাই আমরা এভাবে কিছু সময় 4-5 মিনিট যদি নীরবভাবে নিরিবিলি আমরা এই শবাসনে থাকি তাহলে দেখবেন আমাদের শরীরের সমস্ত দুর্বলতা কেটে যাবে। এখন আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। চোখ খুলি আস্তে আস্তে, আবার ধীরে ধীরে আমরা উঠে বসব। 2 হাত একসাথে ঝাঁকুনি দেব, পা সোজা করব,
আর দুই পা একটু এইভাবে নড়বো। ওকে, আমরা উঠে দাঁড়াবো। স্কেপ। দর্শক, আমরা দেখে নিলাম মার্শাল আর্টের নানান রকম কৌশলগুলো এবং আপনারাও বুঝতে পেরেছেন যে মার্শাল আর্ট শেখাটা কতটা গুরুত্বপূর্ণ। যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় আত্মরক্ষার কৌশল হিসেবে আমরা ব্যবহার করতে পারি মার্শাল আর্টকে। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন মার্শাল আর্ট বিষয়ক অনুষ্ঠান থেকে। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।